আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশের প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা একটি বিষয়, একটি কমন একটি ওয়ার্ড শব্দ, যেটা আমাদের সকলের জানা আছে, সেটা হচ্ছে মৃত্যু। এই দুটি অক্ষরে একটি শব্দ, যে শব্দ অনেক গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনের জন্য। এবং পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র, যত মত ভেদাভেদ থাকুক না কেন, একটি বিষয়ে সবাই একমত যে আমাদের মরতে হবে। তো এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু এর চিন্তাধারার ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্ট রয়েছে। ইসলাম এবং আহ, অন্যান্য ধর্মের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ব্যবধান, অনেক বড় পার্থক্য রয়েছে এক্ষেত্রে। তো আমাদের কোরআন, শুধু যদি আমাদের, যদি এক্ষেত্রে যদি কোরআনকে যদি সামনে রাখি এবং কোরআন মৃত্যুর ব্যাপারে কি বলে সেটা যদি আমাদের সামনে যদি চলে আসতে পারে, আমরা যদি সেটা জানতে পারি, তাহলে আমরা আমাদের কাছে স্পষ্টতা, পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে। তাহলে আসুন, কোরআন মৃত্যু নিয়ে কোরআন কি বলে সেই শিরোনামে আলোচনার আজকে প্রথম পর্ব। কোরআনের কথা যেহেতু, তাহলে আমরা মনোযোগ সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের কথাগুলো শুনি এবং মৃত্যুর কথাগুলো উপলব্ধি করার, মৃত্যু নিয়ে কোরআন কি নসিহা করে আমাদেরকে, সেটা উপলব্ধি করার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকে যেটা আমি সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করব সেটা হচ্ছে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মৃত্যুর সাধন করবে। ওয়াইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবং প্রত্যেককে কিয়ামতের দিন তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে যে ভালো করেছে তার ভালো প্রতিদান দেওয়া হবে, যে মন্দ করেছে সে মন্দ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার। বরং যে কিয়ামতের প্রতিদানের পরে, প্রতিদান হাতে পাওয়ার পরে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই তো প্রকৃত সফল ব্যক্তি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়া শুধু ছলনার মাল সামানা ছাড়া আর কিছু নয়। তো এই আয়াত থেকে আমাদেরকে যে জিনিসটা শিক্ষা আমাদের পেলাম সেটা হচ্ছে মৃত্যু অবধারিত। মৃত্যু সকল প্রাণী, শুধু মানুষ নয়। আমরা জানি ম্যান ইজ মর্টেল, কিন্তু শুধু মানুষই যে মরণশীল এমন নয়, বরং প্রত্যেক প্রাণী কিন্তু এই মৃত্যু সাধন করতে হবে। তো এখান থেকে আমরা শিক্ষা লাভ করলাম মৃত্যু অবধারিত। আরেকটা শিক্ষা লাভ করলাম, সেটা হচ্ছে আমাদের প্রকৃত সফল ওই ব্যক্তি যে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নিল, সেই তো প্রকৃত সফল। একটা আয়াত দেখি, সেটা হচ্ছে সূরা আন-নিসার এই 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। বলেন, তওবা তাদের জন্য নয় যারা এই মন্দ কাজ করে, গুনার কাজ করে। হাত্তা ইজা হাদারা আহাদুহুমুল মাউতু। এমনকি ওই মন্দ কাজ করতে 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 এক পর্যায়ে তার কাছে মৃত্যু চলে আসে। ক্বালা ইন্নী তুবতুল আন। মৃত্যু যখন চলে আসে তার এই নাকের ডগায়, তখন সে বলে, আমি এখন তওবা করলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা, তাদের জন্য মৃত্যু তওবা নেই যারা কুফর অবস্থায় মৃত্যুবরণ করলো। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। এরপরে তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে তওবা, এই আমাদেরকে মৃত্যু উপস্থিত হওয়ার আগে আগে আমাদেরকে কিন্তু তওবা করতে হবে। আমাদের গুনাহ, আমাদের মানুষ হিসেবে গুনাহ শয়তানের দোকান, নফসের দোকানের মধ্যে পড়ে আমরা অনেক গুনাহ করে ফেলি। তো গুনাহ করার ফলে যখন আমরা এর পরিণাম সম্পর্কে চিন্তা করি, সাথে সাথে আমাদেরকে তওবা করা উচিত, এবং সে তওবা হতে হবে মৃত্যুর আগে। কিন্তু কখন, কোন সময়, কার, কোন জায়গায় মৃত্যু চলে আসবে, মৃত্যু এসে উপস্থিত হবে, আপনাকে দুনিয়ার মায়া ত্যাগ করে ইহকালে পাড়ি জমাতে হবে, তা কারো জানা নেই। সে জায়গা থেকে কিন্তু আমাদেরকে মৃত্যু তওবার গুরুত্বটা উপলব্ধি করতে হবে, এবং আমরা দেরি না করে যখনই আমাদের পক্ষ থেকে কোনো গুনাহ হয়, মুমিনের উচিত সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে নেওয়া। এবং এই যে সাথে সাথে অনুতপ্ত হয়ে তওবা করে নেওয়া, সেটা কিন্তু আল্লাহ তাআলা এই পূর্বের আয়াতেই কিন্তু বলে দিচ্ছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। যারা অজ্ঞতাবশত কোনো গুনাহ করে, অজ্ঞতাবশত গুনাহ বলতে সে গুনাহ অবস্থায়, এটা যে গুনাহ সেটা মানুষ কিন্তু বুঝতে পারে না, যদিও জানে যেটা গুনাহ, কিন্তু গুনাহ করা অবস্থায় কেমন জানে সে জাহেল হয়ে যায়, অজ্ঞ হয়ে যায়। তো এই যে মানুষ অজ্ঞ অবস্থায়, এই মানুষ বেপরোয়া হয়ে গুনাহ করে, গুনাহ করার পরে যদি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, যারা
বেপরোয়া হয়ে জাহালাত বশত অজ্ঞতা বশত গুনাহ করে সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, অতঃপর তৎক্ষণাৎ সে তওবা করে ফেলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, তারা যে অজ্ঞতাবশত যে গুনাহ করে এ ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সর্বজ্ঞাত। আল্লাহ তাআলা জানেন, সবকিছু জানেন। এবং যে মানুষটা, যে মুমিনটা গুনাহ হওয়ার পরে সে তার গুনাহটা বুঝতে পারে, গুনার পরিণতি উপলব্ধি করে সে যখন তওবা ফিরে আসে এবং তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুকৌশলে তাকে কি করে দেন, তাকে ক্ষমা করে দেন। তো এখান থেকে আমরা জানতে পারলাম গুনাহ হয়ে যেতে পারে আমাদের দ্বারা, কিন্তু গুনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ আমাদেরকে তওবা করতে হবে। আজকের এই 2 আয়াত থেকে আমরা যে আলোচনা শুনলাম, সে আলোচনার উপর আল্লাহ আমরা যেন মৃত্যুর গুরুত্ব, মৃত্যুর এবং তওবার তাৎপর্য যেন আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ তাআলা সে আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আমাদেরকে সবাইকে যেন উত্তম মৃত্যু দান করুন। আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতিমা, আমিন।